আমি মাঝে মধ্যে ভাবতাম যে ভিপি নূরকে আসলে বিড়ালের গোস্ত খাই নাকি, কারণ আমরা তো মাঝে মধ্যে জেলখানায় যাই, তো ওখানে কিছু কিছু কথা প্রচলিত আছে, ওখানে তো নানা রকমের মানুষ থাকে। তখন শুনতাম যে যারা এই অনেক মারটার খায় না, ওই যে তারা নাকি ব্যথা পায় না। কিভাবে, কেন ব্যথা পায় না? শুনলাম বিড়ালের গোস্ত খেলে নাকি মাথা ব্যথা লাগে না। আমি মাঝে মধ্যে ভাবতাম কি ভিপি নূর কি বিড়ালের গোস্ত খায় নাকি, এত মারে তাকে, সে কি ব্যথা পায় না? মোটামুটি সবাই ফিগার আন্দোলনে, কিন্তু কারোরই নাকি কোনো ভূমিকা নাই। শুধুমাত্র কিছু ছেলের ভূমিকা আছে যাদেরকে আমি ডিবি অফিসে দেখেছি আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করতে। শুধু আমরাই করেছি, আর কেউ করেনি। এই ধরনের মেন্টালিটি কেন? আমরা সেই কবে থেকে এই লড়াইয়ে আছি, আমাদের জীবন বলতে কিছু ছিল না, তছনছ হয়ে গেছে আমাদের জীবন। কতবার জেলে, একবার দুইবার গেলে হয়, খালি যাওয়া আসার মধ্যেই আছে। শরীরে এমন কোনো জায়গা নেই যে জায়গায় আঘাতপ্রাপ্ত হয়নি। বেশিরভাগ সময় ফ্যামিলির সাথে তো দেখাই হয়নি, বাইরে বাইরেই থাকতে হয়েছে। কেউ, আমরা কিছুই করি নাই। তাহলে এই 15-16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল মিটিং যারা করেছে তারা কারা? কেউই যখন কিছু করে নাই, সবই আপনারা করেছেন। সারা বাংলাদেশের মানুষ একটি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এটা কি একদিনে, নাকি বছরের পর বছর তাদের কর্মকাণ্ড জনগণের সামনে চলে এসেছে? একের পর এক পাতানো নির্বাচন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, এই বিষয়গুলো সামনে চলে এসেছে বলেই সমস্ত সারা দেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিবার একটা করে দুর্ঘটনা ঘটে, নানা বিষয় আমাদের সামনে চলে আসে। কেন দুর্ঘটনাটি হলো, পিছনে কি, কারণ কি? যেমন এই ঘটনার পর সামনে চলে এসেছে কেন এই ধরনের একটি বিমানকে দিয়ে প্রশিক্ষণ করানো হচ্ছিল, কেন জনবহুল এলাকায় প্রশিক্ষণ করা হচ্ছিল। এই বিষয়গুলো আলোচনায় আসে। তারপর যত সময় গড়িয়ে যায় আবার সাবেক বহাল, কোনো কিছুই আর হয় না। ঢাকায় দেখবেন মাঝে মধ্যে উঁচু ভবনে আগুন লাগে, সেই মানুষগুলো বাঁচার জন্য ছাদে উঠে যায়। উঁচু ভবন, সেখান থেকে নামানোর অ্যাকচুয়ালি কোনো মডার্ন ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে না। একটার পর একটা ঘটনা ঘটে, আমরা বারবার করে দাবিগুলো আসে যে কোথায় জনগণের টাকা যায়, কোথায়? সেই ঘটনাও শেষ হয়, কয়দিন দাবি ওঠে, তারপর যা তাই। একদম মডার্ন হেলিকপ্টার নাই, এটা আগুন নেভানোর মতো মডার্ন হেলিকপ্টার সেগুলো নাই আমাদের। যদি ঢাকা শহরে একটা বড় মাত্রার ভূমিকম্প হয়, কি অবস্থাটা হবে? একটা ভবনে আগুন লাগলেই আমরা ম্যানেজ করতে পারি না, কত মানুষ মারা যায়। উপর থেকে লাফ দেয়, নিচে কোনো তাদের লাফ দিয়ে, তাদের সেফ জায়গায় লাফ দিয়ে পড়বে, এই অ্যারেঞ্জমেন্টও আমাদের নাই। যদি বড় ধরনের একটা ভূমিকম্প ঢাকায় হয়, কি অবস্থাটা হবে, যেখানে হাজার হাজার ভবন ধসে পড়তে পারে। কিছু মানুষ এই গণ অভ্যুত্থানকে একদম নিজস্ব সম্পদ হিসেবে দাবি করা শুরু করলো।